হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো থাম্বনেল দেখে তোমরা জানো যে আজকে আমরা ইন্ডিয়ান ম্যাপ সম্বন্ধে শিখবো। ইন্ডিয়ান ম্যাপটাকে আমরা কিভাবে ইজিলি রিমেম্বার করতে পারি, আমরা মনে রাখতে পারি, আমাদেরকে বারবার দেখতে না হয়, সেই জন্য আমরা যে পদ্ধতির অবলম্বন করব সেটা সম্বন্ধেই আজকের ভিডিওটা। তো অবভিয়াসলি এখানে দেখো একটা ভর্তি ম্যাপ তোমাদের দেওয়া আছে, খুব ইজিলি তোমরা এখানে দেখে বুঝতে পারছো কোথায় কি আছে না আছে, কিন্তু আমাদের এই জায়গাটাকে ব্ল্যাঙ্ক ম্যাপের মাধ্যমে মনে রাখতে হবে। তো মনে রাখার আগে একবার চোখ বুলি নাও, আমি বলবো ভিডিওটা পজ করে একবার চোখ বুলি নাও কোথায় কি আছে না আছে। ঠিক আছে, কিন্তু এভাবে তো মনে রাখা সম্ভব নয়, বলবো না, অনেকটাই তুলনামূলক কঠিন। তো তার জন্য আমরা কি করব না, একটা গল্পের সাহায্য নেব। গল্পের সাহায্যে কি হয়, মনে রাখাটা খুবই সহজ হয়ে ওঠে। তাহলে আমরা গল্পের সাহায্য নেব। ঠিক আছে, চলো ব্ল্যাঙ্ক ম্যাপ বার করি। এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক ম্যাপ। এখানে আমরা আগের ম্যাপের মতো এই যে এই জিনিসগুলোকে ঠিক মনে রেখে রেখে করব। ঠিক আছে, তো আমার গল্পে প্রথমে দেখো তিনটে মেন ক্যারেক্টার আছে। আমার গল্পে তিনটে মেন ক্যারেক্টার আছে। তারা কোথায় থাকে না, তারা পূর্ব পাড়ায় থাকে। কথার মানে উত্তর পাড়া আমরা শুনেছি, এটা একটু অন্যরকম। পূর্ব পাড়া, পূর্ব পাড়া মানে ইস্টার্ন সাইড, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তারা কি কোথায় থাকে, পূর্ব পাড়ায় থাকে, মানে এই জায়গাটাতে। ঠিক আছে, তিনটে ক্যারেক্টার নাম কি কি, অরুণ, আশা, মেঘনাথ। অরুণ, আশা, মেঘনাথ। ঠিক আছে, এই তিন বন্ধু আছে। এই তিন বন্ধু একদিন কি করলো, অরুণ, আশা, মেঘনাথ। ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে অরুণ, এটা হচ্ছে আশা। অবশ্য ডিসপ্লে হচ্ছে, দেখেন না। অরুণ, আশা, মেঘনাথ এই তিন বন্ধু কি করলো, একদিন বললো আমরা বাজার যাবো, চো বাজারে গিয়ে জিনিস টিনিস কিনবো। ঠিক আছে, স্বাভাবিকভাবে তারা তিনজন মিলে প্ল্যান করে বিকেলবেলায় বাজার বেরোলো। বাজারে গিয়ে জিনিস কিনতে কিনতে তাদের মধ্যে যে মেঘনাথ আছে, সে ভুলবশত তার মানি ব্যাগটা ফেলে ফেলে। মানি ব্যাগ সে ফেলে ফেলে রাস্তায়, যখন জিনিস কিনতে গিয়ে টাকাটা দিতে যাচ্ছে তখন পকেটে হাত দিয়ে দেখছে আমার মানি ব্যাগ নেই। তো তারা স্বাভাবিকভাবে একটু ভয় খেয়ে যায়। সঙ্গে সঙ্গে তারা মানি ব্যাগটা কোথায় ফেলে সেই জায়গায় দেখতে যায়। মানি ব্যাগ মিন্স মানিপুর, এখানে দেখতে পাচ্ছ তোমরা। অরুণ কি হয়েছে, অরুণ ইমিডিয়েট ঘটনাটা সাব ইন্সপেক্টরকে বলে। ইমিডিয়েট ঘটনাটা কাকে বলছে না, সাব ইন্সপেক্টর মিন্স সিকিমকে বলছে। সাব ইন্সপেক্টর একটু তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সবকিছু করে যেখানে টাকাটা পড়েছে সেই জায়গাতে যায়, সেখানগুলোতে একটু ছানবিন করে। সেখানে গিয়ে তারা দেখতে পায় যে একটা বিষধর নাগ সর্পের কাছে টাকাটা পড়ে আছে, মানি ব্যাগটা। বিষধর নাগ সর্প মিন্স নাগাল্যান্ড পেয়ে গেলাম। তো আমাদের যে ইন্সপেক্টর সাহেব যিনি আছেন, তিনি টাকাটা ইমিডিয়েট বার করতে চান। তিনি চান না, মানে যত তাড়াতাড়ি সম্ভব তিনি চান যে টাকাটা নিয়ে সাপ থেকে যেন বেঁচে ঠিকঠাক আমরা ঘর কিনি। তো তিনি কোনো রকম চান্স মিস করতে চান না, কোনো রকম চান্স তার যেন মিস না হয়ে যায়। মিন্স আমার মণিপুরের পর মিজোরাম চলে এলো, মিস থেকে মিজোরাম। ঠিক আছে, তাহলে চান্স যেন মিস না হয়ে যায়। এবারে এই টাকাটা নিতে বা ইয়ে করতে, সাপের থেকে ঠিকঠাক করে নিয়ে আনতে, নিজেকে যাতে রক্ষা করে ঠিকঠাক নিয়ে আনতে, তার তো একটা ভয় তো স্বাভাবিক হবে। ভয় মিন্স টেরর হবে, ভয় হচ্ছে। টেরর থেকে আমরা পেলাম ত্রিপুরা। বুঝতে পারলাম। ওকে, গল্প এখানে আমরা কতগুলো জায়গা কভার করলাম, 7টা জায়গা এখানে আমাদের কভার হয়ে গেছে, সেভেন সিস্টার্স আর কভার। এবারে এবারে আমাদের সব থেকে এখন বেশি একটা প্রচলিত শব্দ এসছে, গোট। এখানে দেখতে পাচ্ছ একটা শব্দ খুব চলছে, সেটা হচ্ছে গোট, গ্রেটেস্ট অফ অল টাইম, তাই তো। তো আমি যদি একটু এই সাইডে আসি, ঠিক এরকম জায়গাতে গোটের জিটাকে যদি আমি একটু সরিয়ে দিই, ডাব্লিউ বসিয়ে দিই, ডাব্লিউ ফর ওয়েস্ট বেঙ্গল চলে এলো, ও ফর চলে এলো আমার উড়িষ্যা, এ ফর অন্ধ্রপ্রদেশ, টি ফর তামিলনাড়ু, টি ফর তামিলনাড়ু। চারটে জায়গা আরো পেলাম, চারটে স্টেট। তামিলনাড়ুতে কি আছে না, আমাদের তামিলনাড়ুতে দেখবে বা সাউথ ইন্ডিয়াতেই কলা পাতার উপর খাবার দেওয়ার একটা চল থাকে। কলা পাতার উপর তারা খাবার খেতে বেশি পছন্দ করে, বা চল আছে ওখানে। হোটেলগুলোতে দেখতে পাবো যে কলা পাতার উপর খাবার দিচ্ছে, আমাদের বেঙ্গলে অবভিয়াসলি আছে, বাট আমি এখন আপাতত ধরে রাখলাম সাউথ ইন্ডিয়াতে এটা চলটা বেশি। তো কলা পাতা মিন্স এখানে কেরালা পেয়ে গেলাম। কলা পাতা কেরালা এটাও বলতে পারো, বা অন্যভাবে কলা পাতাটা ঠিক আছে। অন্যভাবে যদি ধরতে চাও বলবে যে করলার আইটেম বেশি হয়, এটা থেকে আমার মনে হয় যে কলা পাতাটা ধরাই বেশি বেটার। কলা পাতা মিন্স কেরালা। এবারে তামিলনাড়ু বা যে কোনো সাউথ ইন্ডিয়ান ডিশ কি হয়, তেল মশলা কম হয়, টক জাতীয় খাদ্য তাদের বেশি থাকে। সাম্বার ফাম্বার এসব খাবার থাকে, টক জাতীয় খাবার তাদের বেশি থাকে। টক থেকে পেয়ে গেলাম আমরা কর্ণাটকা। ঠিক আছে, ওখানে টক জাতীয় খাবার আমি বললাম বেশি থাকে মিন্স নাই নাই করে আমি ধরলাম 36টা আইটেম তো থাকেই। নাই নাই করে প্রায় 36টা আইটেম থাকেই। তো এখান থেকে আমার চলে এলো ছত্তিশগড়। আরেকটা জিনিস, ওখানে তেলে ভাজা জাতীয় খাদ্যটা আপাতত আমি ধরে রাখছি তুলনামূলক কম। টক জাতীয় খাবার যেহেতু বেশি, সেহেতু তেলে ভাজা কম, তেলেঙ্গানা চলে এলো। তেলে ভাজা কম, টক জাতীয় বেশি, তেলেঙ্গানা চলে এলো। টক জাতীয় আইটেমের কতগুলো প্রায় নাই নাই করে আছে, মিনিমাম 36 রকম আছে। জাস্ট বোঝার সুবিধার জন্য ওপর দিকে যাই, এখানটাতে
এবারে আমাদের এখানে ভারতে এটা কিন্তু এবার সেপারেট গল্পে চলে যাবে আবার, মানে ওখানে সামিং সিস্টেম কমপ্লিট করার পর আমরা কি ছিল যে গোটটা শিখলাম, গোটের পরে এদিকটা একটু এগোলাম, এবার একটা সেপারেট গল্পে আসি। ভারতের গল্প ঠিক নয়, এটা ভারতের মধ্যম ভাগ কোনটা, মাঝখান, অবভিয়াসলি যেটা মিডিল পোর্শন করবে সেই জায়গাটাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা একটু মধ্যম মানে মাঝখান বরাবর পড়ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ হলো এবারে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, ওপরে দেখতেই পাচ্ছ আমাদের এখানে আছে, আমি সাইডও ডিসপ্লে করে দিচ্ছি। ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ আমরা জানি, নর্থ মানে কি ওপর, উত্তর দিক। তাহলে এই যে এটা যে তোমার মধ্যপ্রদেশ আছে তার উপরের দিকটা থেকে আমি যদি চিন্তা করি তাহলে এই জায়গাটা পড়ছে মিন্স উত্তরপ্রদেশ। মধ্যপ্রদেশ আপারে কি আছে, নর্থ সাইডে উত্তর দিকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের উত্তর দিকে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে আমাদের কি চলে, ভাইয়া ভাইয়া শব্দটা বেশি চলে, ভাইয়া, মুন্না ভাইয়া, রাহুল ভাইয়া। তো ভাইয়া শব্দটা ওখানে চল আছে। ভাইয়া কি দিয়ে শুরু হয়, বি দিয়ে, মিন্স এখানে আমি পেয়ে গেলাম বিহার। বিহারে কি হচ্ছে, বিহার, বিহার সাইডে যে ওখানে গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট আর গভর্নমেন্ট জব এমপ্লয়ি সংখ্যাটা প্রচুর পরিমাণে হয়ে গিয়েছে আজকের দিনে। মানে যখন আমাদের গোটা ইন্ডিয়াতেই বলতে পারি একটা জবের একটা ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি, সেখানে বিহার সাইডের থেকে, আমি এখন আপাতত বিহারটাই ধরে রাখছি, বিহার সাইড থেকে গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টই বলো, গভর্নমেন্ট জব এমপ্লয়ি বলো, ওদের একটা ঝড় যেন বই, যেন একটা ঝড় বইছে ওইদিকে। যদি গভর্নমেন্ট জব করার নেশারও একটা ঝড় আছে সবার। ঝড় ফর জে, জে ফর ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড পেয়ে গেলাম। নেক্সট আমাদের কি আসছে, ওপর সাইডে যাই এবারে। আমরা জানি যে ভারতবর্ষে সব থেকে ঠান্ডা কোথায় পড়ে, ওপর দিকে পাহাড়ের দিকে পড়ে। পাহাড় মিন্স উঁচু, উঁচু মিন্স আপাতত ভারতের ম্যাপ হিসাবে নর্থ সাইড। ভালো ভালো করে ভাবো, পাহাড় মিন্স উঁচু, আর এইটা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথের হিসাবে যদি করি তাহলে উপর দিক মানে আমাদের নর্থ সাইড, নর্থ মিন উত্তর দিক। আর সব থেকে ঠান্ডা কোথায় পড়ে আমরা জানি, কাশ্মীর, জম্মু কাশ্মীর। কাশ্মীর নামটা খুবই শুনেছি, ঠান্ডার জন্যই বেশি। কাশ্মীর অবভিয়াসলি সুন্দরতার জন্য বিখ্যাত, কিন্তু ঠান্ডা কাশ্মীরে খুব বেশি বরফ থাকে। তো এখান থেকে আমার চলে এলো জম্মু অ্যান্ড কাশ্মীর। এবারে কাশ্মীরের ওপরে দেখো একটা পাথরের মতো মানে এরিয়াটা রয়েছে, পাথরের মতো। তো তোমরা যারা যারা লাদাখ জায়গাটা দেখেছো, লাদাখে দেখবে পাথরে পাথরে মানে জায়গা বেশি দেখবে, বরফ টরফ বাদই দিলাম, ওই তর্কে আমি আসছি না, কিন্তু পাথরে পাথরে ভাবটা তোমরা বেশি, অবভিয়াসলি যেন পাহাড় পর্বত থাকবে যেন পাথর তো থাকবে। তাহলে পাথর এখানে, পাথরের মতো এই যে পোর্শনটা, পাথরের মতো এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এই পোর্শনটাকে আমি বললাম লাদাখ, এইভাবেও মনে রাখতে পারো। অথবা এটা যেহেতু একটা বেঙ্গলি কন্টেন্ট, আমি ধরে রাখছি যে আমার অধিকাংশ যারা স্টুডেন্ট তারা ওয়েস্ট বেঙ্গল অথবা বাংলাদেশ, এই দুটো আমি ধরে রাখলাম। এই দুটো জায়গা থেকে ভিডিওটা দেখছো, তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি যদি লাদাখ অব্দি যেতে চাই তাহলে আমাকে একটা লং রাস্তা যেতে হচ্ছে। এইভাবে হতে পারে, অন্যভাবে হতে পারে, আমি এই রাস্তাটা কথার মানে ধরে রাখছি, দেশ পেরিয়ে কথার মানে ধরছি, মানে অন্য সেন্সে নয়। তো যে একটা লং রাস্তা আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে লং রাস্তা মিন্স এল ফর লং, এল ফর লাদাখ, এভাবেও তোমরা ধরতে পারো। বাইকে করে অনেকেই লাদাখ যায়, বাইকে করে তাহলে একটা লং রাস্তা পেরিয়ে যাচ্ছে, এল ফর লং, এল ফর লাদাখ, এভাবেও ধরতে পারো। তাহলে দুরকম করে আমি দেখালাম। আচ্ছা, আমরা ছিলাম কাশ্মীরে, জম্মু কাশ্মীর। কাশ্মীরে কি হয়, বরফ পড়ে। বরফ পড়লো মানে কি, গোটাই হিমায়িত হয়ে যায়। বরফ পড়লো গোটায় বরফে ঢেকে হিমায়িত হয়ে যায়। হিমায়িত থেকে হিমাচল প্রদেশ পেলাম। এবারে হিমাচল প্রদেশ মানে, হিমাচল প্রদেশকে আমি যদি শর্টে লিখি, এখানে দেখতেই পাচ্ছ এইচ আর পি। হিমাচল প্রদেশকে শর্টে লিখলে আমি পাচ্ছি এইচ আর পি। কিচ্ছু করার দরকার নেই, এইচ পিটাকে যদি আমি উল্টে পিএইচ করে দিই, এখানটাতে পি ফর পাঞ্জাব, এইচ ফর হরিয়ানা, পাঞ্জাব হরিয়ানা আমরা পেয়ে গেলাম। আমরা জানি ওয়েস্টার্ন কান্ট্রি, ইউকের নাম আমরা সবাই শুনেছি, ইউকে বা ইউনাইটেড কিংডম, ওয়েস্টার্ন কান্ট্রি। তো ইউকেতে কি হয় না, প্রচুর ঠান্ডা পড়ে। ঠান্ডা মানে ওগুলো একটা শীত প্রধান জায়গা। ইউকে, হ্যাঁ, নিউ ইয়র্ক, এগুলো সব শীত প্রধান জায়গা। তাহলে ভারতেও নিশ্চয়ই ইউকে আছে একটা, আমরা সবাই জানি উত্তরাখণ্ড, ইউকে শর্টে বলছি ওটাকে। তাহলে হিমাচল প্রদেশ যেখানে ঠান্ডা থাকে তার কাছাকাছি নিশ্চয়ই থাকবে। তাহলে এই জায়গাটাতে আমার চলে এলো ইউকে বা উত্তরাখণ্ড। তাহলে আমরা এতটা কভার করলাম। এবার এই দিক, এই দিকটাতে একটু আসি নিচের দিকে। আমরা ভারতের সব থেকে বড় যদি স্টেটকে একটু ধরি, তাহলে রাজস্থানের যে তোমার ম্যাপটা দেখতে হবে, সেটা কিন্তু একটা বড় সড়ো একটা স্টেট রাজস্থান। রাজস্থানে কারা থাকে তোমার, না ওইভাবে বলবো না, ধরো রাজা, একটা রাজা কোথায় থাকে, বড় সড়ো জায়গায় থাকে। একটা রাজা বড় সড়ো জায়গায় থাকে, তাহলে আমি এখানে রাজস্থান নিয়ে নিতে পারি। আর ফর রাজা, আর ফর রাজস্থান। ধরে রাখো রাজারা কি খায়, রাজারা খায় গজা, রাজারা খায় গজা, ঠিক আছে, রাজারা খায় গজা। জি ফর গুজরাট চলে এলো আমার। ওকে। ভারতবর্ষ হচ্ছে বৈচিত্র্যময় দেশ, এখানে সব মহান ব্যক্তিরা থাকে, ভারতবর্ষে সব মহান ব্যক্তিরা থাকে। ভারতবর্ষে সব মহান ব্যক্তিরা থাকে, মহান ব্যক্তিরা থাকে মানে এম ফর মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের ঠিক নিচে, এম এম ফর মধ্যপ্রদেশ, এম ফর মহারাষ্ট্র। মধ্যপ্রদেশটা আগে পেয়ে গেছি আমরা, সেই জন্য মধ্যপ্রদেশের ঠিক নিচে এখানে মহারাষ্ট্র। ভারতে থাকে মহান ব্যক্তিরা মহারাষ্ট্র। এবারে
একটা ফেমাস ইউটিউবারের নাম তোমরা সবাই জানো, আশা করি অধিকাংশ সবাই জানতে পারো, সবাই যে জানতে তার কোনো মানে নেই। তার নাম হচ্ছে আশিস চঞ্চলানি। আশিস চঞ্চলানি, তাই তো? সে কি করেছিল, তার বাবার কাছ থেকে পারমিশন নিয়েছিল গোয়া যাওয়ার। আলটিমেটলি সে পারমিশন পেয়েছিল কিনা আমারও জানা নেই। তো সে গোয়া যাওয়ার পারমিশন নিয়েছিল। আর আশিস চঞ্চলানি ধরে রাখি তার বাড়ি হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র মুম্বাই। তাহলে আশিস চঞ্চলানির বাড়ি হচ্ছে মুম্বাই, সে কি করেছে, বাবার কাছে গোয়া যাওয়ার পারমিশন নিয়েছে। এখানে চলে এলাম আমার গোয়া। তাহলে তো এখান থেকে আমরা প্রত্যেকটা জায়গায় কভার করলাম, প্রত্যেকটা স্টেট আমরা কিন্তু কভার করে নিয়েছি, কোথাও বাদ দিই। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এত দূরই থাকলো। না, তার আগে একবার রিভিশন তোমাদের দিয়ে দিই। এখানটাতে দেখতে পাচ্ছি আমরা ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেট এখানে দেওয়া আছে। তোমরা দেখো, গল্পটা আবার রিভিশন করে নিই। তিন বন্ধু, অরুণ, আশা, মেঘনাথ। তিন বন্ধু কোথায় গিয়েছে, বাজার করতে গিয়েছে। বাজারে গিয়ে মানি ব্যাগ, মেঘনাথের যে মানি ব্যাগ সেটা হারিয়ে গিয়েছে, মানিপুর। তারা তৎক্ষণাৎ সেটা খুঁজতে বেরোয়। খুঁজতে গিয়ে কি হয়, অরুণ সঙ্গে সঙ্গে সাব ইন্সপেক্টরকে জানায় ঘটনাটা। সাব ইন্সপেক্টর কি করে, যেখানে টাকাটা পড়েছে সেই জায়গাটাতে সার্চ করতে লাগে। সেখানে গিয়ে কি হচ্ছে না, সাব ইন্সপেক্টর দেখতে দেখতে পায় যে একটা বিষধর সাপের কাছে টাকা মানি ব্যাগটা পড়ে আছে। তো ইন্সপেক্টর কি করেন না, কোনো চান্স যাতে আমার মিস না হয়ে যায়, মানে যত তাড়াতাড়ি পারবো আমি যেন টাকাটা, মানি ব্যাগটা নিয়ে আনতে পারি, একদম সেফলি ওদের হাতে তুলে দিতে পারি, সেই জন্য কোনো চান্স যাতে মিস না হয়। মিস ফর মিজোরাম। এই কাজটা করতে পুলিশের অবশ্যই একটু ভয় লাগে। টি ফর টেরর। ভয় মিন্স টেরর, টেরর থেকে এলো আমার ত্রিপুরা, পেয়ে গেলাম। এবারে এইদিকে আসি, বড় করে দাও সুবিধা। এখন যে শব্দটা বেশি চলছে সেটা হচ্ছে গোট। গোটের জিটা খালি আমি সরিয়ে দিলাম, জি ও এ টি, গ্রেটেস্ট অফ অল টাইম। জিটা সরিয়ে ডাব্লিউ করে দাও, হয়ে গেল। ডাব্লিউ ফর ওয়েস্ট বেঙ্গল, ও ফর উড়িষ্যা, এ ফর অন্ধ্রপ্রদেশ। এখানে ভাগ হবে, অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা জায়গাটা ভাগ করেনি, এরকম একটা ভাগ হবে, যাই হোক। তো এ ফর অন্ধ্রপ্রদেশ, টি ফর তেলেঙ্গানা, টি ফর তামিলনাড়ু, সরি, টি ফর তামিলনাড়ু, পেয়ে গেলাম। তামিলনাড়ুতে কি হয়, কলা পাতার উপর খাবার সার্ভ করা হয়, চলে এলো কেরালা। ওখানে কি হয় তামিলনাড়ুতে, যে টক জাতীয় খাদ্যের চলটা বেশি, চলে এলো কর্ণাটকা। কর্ণাটকে কি হয়, টক জাতীয় আইটেম বেশি হয়, আর তেলে ভাজা আইটেম কম হয়। আরো একটা ভাগ হচ্ছে, বেশি গোটাটাকে দিয়ে রেখে দিচ্ছে, অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা। হ্যাঁ, এই তো ভাগ, যাই হোক। তো কর্ণাটকে কি হয়, তেলে ভাজা কম হয়, টক জাতীয় খাদ্য বেশি হয়, টি ফর তেলেঙ্গানা পেয়ে গেলাম। টি ফর তেলেঙ্গানা। আর টক জাতীয় খাবার বেশি, যেহেতু প্রায় নাই নাই করে 36 রকম আইটেম হচ্ছে। 36 রকম মানে মিনস ছত্তিশগড় পেয়ে গেলাম আমরা। ঠিক আছে। ভারতের মধ্যম ভাগ কোনটা, মাঝখান, এই জায়গাটা, চলে এলো মধ্যপ্রদেশ। আবার দেখি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। নর্থ মানে উত্তর দিক, তাহলে উত্তর দিকে চলে এলো আমার উত্তরপ্রদেশ। বুঝতে পারলাম, উত্তর দিকে চলে এলো আমার উত্তরপ্রদেশ। আমরা জানি রাজারা কোথায় থাকে, রাজারা বড় সড়ো জায়গায় থাকে। রাজা কোথায় থাকে, বড় জায়গায় থাকে। আর ফর রাজা, আর ফর রাজস্থান। রাজারা কি খায়, রাজারা খায় গজা। জি ফর গজা, জি ফর গুজরাট। ভারতে সব থেকে ঠান্ডা কোথায় পড়ে, অবভিয়াসলি জম্মু কাশ্মীরে, যেটা এখানে ভাগ করে দেয়নি, লাদাখ আর কাশ্মীরটা পুরোনো ম্যাপ, যাই হোক। এখানটা ভাগ হবে, এমনি করেই ভাগ করে দিচ্ছি, যদি এটা সঠিক ভাগ নয়, আমি কথার মানে বলছি। তাহলে কাশ্মীরে সব থেকে বেশি ঠান্ডা পড়ে, আর ভারতের সব থেকে ঠান্ডা উত্তরের দিকে, মানে উঁচুর দিকে। এটা পাহাড় মানে উঁচু, পাহাড় পর্বত মানে উঁচু জায়গা। উঁচু মিন্স নর্থ সাইড, ধরে রাখো উঁচুর সঙ্গে নর্থটাকে রিলেট করো। তাহলে ভারতের উঁচু দিক মানে এখানে জম্মু কাশ্মীর, কাশ্মীরে সব থেকে বেশি ঠান্ডা পড়ে। কাশ্মীরে ঠান্ডাতে কি হয়, বরফ থাকে, বরফে গোটায় হিমায়িত হয়ে যায়। হিমায়িত মিন্স হিমাচল প্রদেশ পেয়ে গেলাম। হিমাচল প্রদেশ মানে এইচপি। এইচ পি। এইচপিটাকে জাস্ট উল্টো করে দাও, চলে আসছে পিএইচ। এইচপিটাকে উল্টো করে দিলে চলে আসছে পিএইচ। পি ফর পাঞ্জাব, এইচ ফর হরিয়ানা। ক্লিয়ার। উত্তরপ্রদেশ তো আমরা আগেই পেয়েছি মধ্যপ্রদেশের ওপরে। আমরা জানি যে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে ইউকে আছে, যেটা একটা শীত প্রধান দেশ, তার মানে ইউকেতে ঠান্ডা থাকে। আমাদের এখানেও ইন্ডিয়াতেও ইউকে আছে, উত্তরাখণ্ড। তাহলে উত্তরাখণ্ড যেহেতু শীত প্রধান জায়গা, মানে ঠান্ডা পড়ে ওখানে, সেই জন্য এটা হিমাচল প্রদেশের কাছেই থাকবে। হিমাচল প্রদেশের নিচেই উত্তরাখণ্ড পেয়ে গেলাম। নেক্সট আমাদের এই উত্তরপ্রদেশ জায়গাটাতে আসি একটু। উত্তরপ্রদেশে কি চলে, ভাইয়া ভাইয়া শব্দটা খুব আমরা শুনতে পাই। রাহুল ভাইয়া, মুন্না ভাইয়া, গুড্ডু ভাইয়া যে আছে আর কি। হুম। তো ভাইয়া মিন্স পি। পি ফর আমার বিহার। বিহারে কি হয়, চাকরি, গভর্নমেন্ট জবের একটা, মানে ওখানে গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট, গভর্নমেন্ট জব এমপ্লয়ির একটা ঝড় দেখতে পাই আমরা ওখানে, সবার একটা চাকরি করার ঝড় থাকে। জে ফর ঝড়, জে ফর ঝাড়খণ্ড পেয়ে গেলাম। ভারত কি হয়, ভারত হচ্ছে মহান ব্যক্তিদের জায়গা। ভারতে সব মহান মহান ব্যক্তি থাকে, আর্যভট্ট, হুম, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, সবাই মহান ব্যক্তি। তো মহান ব্যক্তিরা কোথায় থাকে, মহান মহান ব্যক্তি ভারতবর্ষে থাকে। এম ফর মহান, এম ফর মহারাষ্ট্র পেয়ে গেলাম। মহারাষ্ট্রতে কি আছে, মহারাষ্ট্রতে মুম্বাই আছে।
মুম্বাই কে থাকে অ্যাসিস্ট্যান্ট চালানি থাকে, অ্যাসিস্ট্যান্ট চালানি তার বাবাকে কি বলেছিল, গোয়া যাওয়ার পারমিশন নিয়েছিল। তাহলে আমি এখানে পেয়ে গেলাম আমার গোয়া। আর কিছু বাকি রইলো? আর 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 আর- না, আর আমার কাছে কোনো কিছু বাকি নেই। ঠিক আছে, আজকে ক্লাসটা এত দূরই থাকলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।